guys, welcome back to Paul Vibes. Hope you all are doing great. So কালকে গতকাল আমি একটা আমার ইনস্টাগ্রামে একটা রেসিপি একটা পোস্ট করেছিলাম আমার স্টোরিতে। দ্যাট রিমাইন্ডস মি, ইনস্টাগ্রামে যদি ফলো না করছো প্লিজ, ইনস্টাগ্রামের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্লিজ গো টু ইনস্টাগ্রাম অ্যান্ড ফলো পৌলমি ঘোষ _87। এনিওয়েজ, একটা ডিশ ফটো আমি পোস্ট করেছিলাম, যেটা দেখার পরে অনেকে আমাকে তোমরা ডিএম করেছো যে ডিশের নাম কি। সো সরি টু ডিসঅ্যাপয়েন্ট ইউ, ডিশের কোনো নাম নেই, রাদার ডিশের কোনো নাম রাখিনি আমি, বিকজ এগুলো আমার সব ইনস্ট্যান্ট সেলফ মেড রেসিপিস, যার কোনো নাম নেই। যখন যেরকম মনে হয় কি করলে, কি অ্যাড করলে ডাল বোরিং ওয়েট লস ডিনার থেকে আমি ওটাকে আরও বেশি মজেদার লাজিজ ইয়ামি ডিনার বানাতে পারি আর সবাইকে খাওয়াতে পারি। জাস্ট টেক্স 15 মিনিটস। তো চলো এবার আমরা দেখে নিই। অ্যান্ড হ্যাঁ, আমি এখনো যেহেতু নামটা ডিসাইড করিনি, তো যদি তোমরা চাও তাহলে আমাকে ইনস্টাগ্রামে ডিএম করো যে কি নাম রাখা যেতে পারে। যদি আমার পছন্দ হয় আমি সেটা চুজ করব আর সেই ডিশের নামই আমি রাখবো। তো চলো এবার দেখে নিই আমরা 15 মিনিটসের মধ্যে কেমন করে ক্যালোরি কাউন্ট বুঝিয়ে রেখে কি করে আমরা ওয়েট লস করতে পারি এত ইয়ামি একটা চিকেন রেসিপি খেয়ে। তো চলো। তো চলে এসেছি আমি কিচেনে, আর একটা ননস্টিক অলরেডি গ্যাসে গরম করতে বসে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি। গরম হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুনস অফ হোয়াইট অয়েল, সানফ্লাওয়ার অয়েল, নট ইভেন 2 টেবিল স্পুন, একটা দুবার হাফ টেবিল স্পুন নিয়েছি। সো ইউ ক্যান সে একটা বড় টেবিল স্পুনের 1 স্পুন তোমরা ইউজ করতে পারো। তেলটাকে পুরো গরম করবে, গরম করে তেলটাকে ব্রাশ করে দেবে, জাস্ট বিকজ তেল খুবই কম ইউজ করছি, তো ব্রাশ করে দেওয়া খুব ইম্পর্টেন্ট। আদারওয়াইজ তুমি যখন চিকেনগুলো আমরা করব তখন চিকেনটা লেগে ধরবে, অ্যান্ড আমরা সেটা চাই না। একটু তেলটা গরম হয়ে গেলে আমরা এর মধ্যে অ্যাড করব ক্রাশড করে রাখা গার্লিক পেস্টও দিতে পারো, বাট ক্রাশড গার্লিক মুখে পড়লে খাবারের স্বাদ অনেকটাই বেড়ে যায়, আর পুরো একটা চাইনিজ ফ্লেভার তুমি পাবে ডিশের থেকে। তো অ্যাড করছি ক্রাশড গার্লিক। গার্লিকটাকে কিন্তু ভালো করে সতে করতে হবে, যতক্ষণ না গার্লিক থেকে পুরো একটা বার্ন্ট ফ্লেভারের স্মেল বেরোবে ততক্ষণ কিন্তু চিকেনটাকে আমরা অ্যাড করব না। আদারওয়াইজ গার্লিক যদি ভালো করে ফ্রাই না হয়ে থাকে তাহলে একটা গার্লিকের র স্মেল ছাড়বে, যেটা কিন্তু ডিশটাকে ডিস্ট্রয় করে দিতে পারে। গার্লিকটাকে ভালো করে ফ্রাই করে একটু একটু গ্যাসটা তোমরা চাইলে পারে একটু বাড়িয়ে দিতে পারো। গার্লিক যখন একটু স্লাইট ব্রাউনিশ হয়ে যাবে তখন আমরা চিকেনকে অ্যাড করব। আর আমি তো প্রেফার করব যে গার্লিক পেস্টের জায়গায় ক্রাশড গার্লিকই দিও, বিকজ গার্লিক খেতে খেতে যখন মুখে পড়ে, অ্যাটলিস্ট আমার তো খুব ভালো লাগে। সো ডিপেন্ড করে, সবার পার্সন টু পার্সন সবার টেস্ট আলাদা হয়। এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব চিকেন, আর আমাদের গার্লিক একদমই দেখতে পাচ্ছ ব্রাউন হয়ে গেছে। টাইম টু অ্যাড দ্য চিকেন পিসেস। চিকেন কিন্তু আমি এখানে লিন মিট বলতে পারো, বা যেটা ব্রেস্ট পিসেসগুলো হয়, ফ্যাট যেটার মধ্যে থাকে না, সেই পিসেসগুলো নিয়ে নিয়েছি। এটা যখন তোমরা চিকেন বাই করবে ওইভাবেই কাটিয়ে নেবে। আর এটা বোন দিয়ে করলে কিন্তু, বোন দিয়েও করা যেতে পারে নিশ্চয়ই, বাট বোন দিয়ে করলে ইট উইল টেক লট অফ টাইম টু কুক, তখন এটা আর 15 মিনিট ডিশ থাকবে না। সো এটা বোনলেস করাটাই প্রেফারেবল। চিকেনটাকে দেওয়ার পরে চিকেনটা একটু ফ্লেমটা হাই করে দেবে, কারণ চিকেন যদি নিজের জল ছেড়ে দেয় তাহলে চিকেনের ভেতরের পুরো জুসটা বেরিয়ে যাবে, আর সেটা আমরা চাই না। জাস্ট বিকজ এটা কোনো চিকেন কারি বা কোনো মশালার মধ্যে কোনো স্পাইস আমরা অ্যাড করবো না, তার জন্য আমরা চাই চিকেনের ভেতরে পুরো জুসটা, চিকেনের নিজস্ব যেটা জুস সেটা ইনট্যাক্ট থাকুক। কিছুক্ষণ এরকম করে গ্যাসটা এবার মিডিয়াম ফ্লেমে রেখে চিকেন পুরো এটার মধ্যে একটু সল্ট অ্যাড করে এবার একটু ঢেকে দিও। ঢেকে দিলে কী হবে, চিকেনটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর হ্যাঁ, আমি টস করতে পারো, যারা যারা টস করতে ভালোবাসো। আমি এজেস ধরে শিখছি বা ট্রাই করছি, এখনও স্টিল লার্নিং, এখনও টসিং শিখে উঠতে পারিনি। ইট টেক্স এজেস অ্যান্ড ইয়ার্স টু লার্ন টসিং। তো টস করতে যেও না, কারণ প্যান থেকে সব বেরিয়ে পড়ে যেতে পারে। তো যাই হোক, চিকেনে দেখছো চিকেনে যে ব্রাউনিশ ফ্লেভার ইয়েটা এসে গেছে, মার্কস এসে গেছে, এক্স্যাক্টলি আমরা এরকমই চাই। তার জন্যই বলেছিলাম চিকেনের গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে।
এবার আমরা লিডটা লাগিয়ে দেব। চিকেনটাকে একটু আমরা গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে এবার অ্যাটলিস্ট 5 to 7 মিনিটস চিকেন নিজেই সেদ্ধ হবে। আর ইন দ্য মিন টাইম আমি দেখতেই পাচ্ছ বিনসগুলো রেখেছি পাশে। নর্মাল বিনস জলের মধ্যে বয়েল করে দেবো উইদাউট সল্ট আর উইদাউট এনি কাইন্ড অফ স্পাইস। নর্মাল জলে জাস্ট প্লেন বিনসকে বয়েল করে নেব 5 to 7 মিনিটস। হ্যাঁ, বিনসের জায়গায় তুমি যদি অন্য কোনো ভেজিটেবলস পছন্দ করো, এর সাথে বেল পেপার, মাশরুম, ব্রকলি, যে কোনো ক্যারটস যা বাড়িতে থাকবে সেটাই ইউজ করতে পারো। আর হ্যাঁ, যেটা খেতে ভালোবাসো সেটা ইউজ করতে পারো। নর্মালি এটার সাথে ক্যারটস, মাশরুমস আর বেল পেপার্স যায়, বাট আজকে আমি জাস্ট খুবই লাইট রাখছি, তার জন্য শুধু বিনস বয়েল করছি। 5 মিনিটস হয়ে গেছে, আমরা একটু উঠিয়ে দেখে নিই চিকেনগুলোর কী কন্ডিশন আছে, চিকেনগুলো কুক হয়েছে কিনা, সেদ্ধ হয়েছে কিনা। একটু একটা নাইফ বা ফর্ক দিয়ে তোমরা চিকেনটাকে দেখে নিতে পারো, যে আমি তো এইভাবেই এটাই আমি ট্রেক করে আসি, দেখে নিই যে আমি চিকেন আমার সেদ্ধ হয়ে গেছে কিনা। এখানে কিন্তু চিকেন কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। সো এখন আমি বাকি ডিশটা তৈরি করব, যা সস দেওয়ার, কিন্তু তার আগে একটু ঢেকে দেবো, বিকজ আর একটু যদি 2 থেকে 3 মিনিট চিকেন আর একটু বয়েল হয়ে যাবে তো খেতে ভালো হবে। 2 মিনিট হয়ে গেছে, লিডটা আমি সরিয়ে দিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কিছু লঙ্কা, যেগুলো আমি ডাইস করে কেটে রেখেছিলাম, ডাইসড চিলিস। তোমরা স্লিটও করতে পারো মাঝখান দিয়ে, বাট ডাইস করে দেখবে একটা চাইনিজ টাইপের, ইন্ডিয়ান চাইনিজ যেটা হয় সেটা তুমি বাড়িতে বসে একটা ফ্লেভার পাবে। যাই হোক, তুমি লঙ্কাটাকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব একটু সোয়া সস, 1 টেবিল স্পুন অফ সোয়া সস। আর সোয়া সসটা বেশি অ্যাড করো না, আদারওয়াইজ সোয়া সসের একটা কাঁচা স্মেল ডিশে থেকে যায়, যেটা অনেক জায়গায় দেখবে চাইনিজ ডিশের মধ্যে একটা সোয়া সসের র স্মেল থাকে, কারণ বেশি সোয়া সস অ্যাড হয়ে যায়। সোয়া সসটা খুব বুঝে অ্যাড করবে। এখানে দেখতেই পাচ্ছ আমি 4 পিস অফ বোনলেস চিকেন নিয়েছি, একটু বড় সাইজের। তো আমি 2 স্মল টেবিল স্পুনস অফ সোয়া সস ইউজ করলাম, কিন্তু তোমরা কোয়ান্টিটিটা নিজের চোখেই দেখতে পাচ্ছ। এরপরে আমি অ্যাড করব 3 to 4 টেবিল স্পুনস অফ গ্রিন চিলি সস। এর মধ্যে যদি তোমরা চাও যে কোনো অন্য সসও অ্যাড করতে পারো, কিন্তু টমেটো সস অ্যাড করলে কিন্তু পুরো ডিশটা পুরো সুইট হয়ে যাবে, আর যেটা কিন্তু আমাদের অনেকেরই পছন্দ না। তো আমি অ্যাড করছি গ্রিন চিলি সস আর সোয়া সসের মিক্সচারই বলতে পারো, আর কোনো কিছু কিন্তু অ্যাড করবো না, কোনো সস কিন্তু আর আমি অ্যাড করছি না। এই দুটো সস অ্যাড করার পরে এবার আমরা অ্যাড করছি শুধু অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। অরিগ্যানো আই গেস আজকাল আমাদের সবার বাড়িতেই থাকে, সবার বাড়িতেই পাস্তা স্প্যাগেটি হয়েই থাকে। তো আমি অ্যাড করছি এখানে 1 টেবিল স্পুন অফ অরিগ্যানো। আর এবার অ্যাড করছি 1 টেবিল স্পুন অফ চিলি ফ্লেক্স। যদি বাড়িতে সবাই ঝাল খেতে বেশি ভালোবাসে তাহলে তোমরা চিলি ফ্লেক্স আর 1 টেবিল স্পুন অ্যাড করতে পারো। এবার এই পুরো মিক্সচারটাকে একটু মিক্স করে দেবে, ভালো করে একটু সতে করবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো রাখবে, মিডিয়ামও রাখবে না, একদম লো রাখবে, আদারওয়াইজ সস কিন্তু জ্বলে যাবে। দেখতেই পাচ্ছ, আমি একটু ক্লোজ শট নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই কেমন লাগছে দেখতে, সামনে থেকে একদম ক্লোজ থেকে দেখতে। হ্যাঁ, একটা জিনিস আমি ভুলে গেছিলাম শ্যুট করতে, সেটা হচ্ছে আমি 2 টেবিল স্পুনস অফ নর্মাল ওয়াটার অ্যাড করলাম এর মধ্যে, বিকজ আমার সসটা খুব কম লেগেছে আর আমি বেশি সস অ্যাড করতে আর চাইছিলাম না, তার জন্য আমি 2 টেবিল স্পুনস অফ ওয়াটার ইউজ করলাম। তো যে কোনো চাইনিজ ডিশে তুমি সসের সাথে যদি 2 টেবিল স্পুন অফ ওয়াটার ইউজ করো, তোমার গ্রেভি ভাবটা এসেই যাবে নর্মালি, যেটা তোমার চিকেনের মধ্যে গ্রেভিটা লেগে যাবে, আদারওয়াইজ খুব ড্রাই হয়ে যাচ্ছিলো আমার ডিশটা, তার জন্য আমি 2 টেবিল স্পুন অফ ওয়াটার ইউজ করছি। ইন দ্য মিন টাইম আমার বিনসগুলো কিন্তু দেখতেই পাচ্ছ বয়েল হয়ে গেছে। আর ডিশটা দেখো আমার কেমন লাগছে, ডিশটা দেখতে আমার তো, তোমরা তো জাস্ট যেতে দেখছো, আমার কথা ভাবো, আমি তো বানাচ্ছি মনে হচ্ছে প্যান থেকে নিয়েই খেয়ে নিই, এত ইয়ামি হয়েছে, এত ইয়ামি দেখতে লাগছে। তো আমার চিকেন অলমোস্ট ডান, কুক হয়েই গেছে। সসটা কিন্তু এরকমই একটু সসি, একটু হালকা গ্রেভি বলা চলে না, খুবই মাইনার সেমি গ্রেভি বলা চলে না, বাট একটু রেখো, আদারওয়াইজ তোমরা যদি ইনস্ট্যান্ট না খাও অনেকটা কিন্তু ড্রাই হয়ে যাবে। যদি ইনস্ট্যান্ট খাচ্ছ তাহলে ঠিক আছে, আর একবার নাইফ দিয়ে একবার ফর্ক দিয়ে দেখে নিও যে চিকেনটা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা।
আর হ্যাঁ, একটা ট্রিক বলে দিচ্ছি, যেহেতু আমরা এই চিকেন ডিশটার মধ্যে চিকেনটাকে আগে থেকে ম্যারিনেট করিনি, তার জন্য যখন তুমি চিকেনগুলো প্যানের মধ্যে ছাড়বে না, তার আগে চিকেনগুলোকে একটু ফর্ক দিয়ে ফুটো ফুটো করে নেবে, যাতে এই সসটা আর একটু বেশি এর মধ্যে ঢুকে যায়। তো দেখতেই পাচ্ছ, চিকেন ইজ রেডি, ডিশ ইজ রেডি। ব্রাউন সস চিকেন ওটাকে বলা যায়, চিকেন উইথ ভেজিটেবলস বলা যায়, সসি চিকেন, হেলদি চিকেন, যা ইচ্ছে বলা যেতে পারে। বাট ট্রাস্ট মি, প্রচণ্ড ভালো খেতে, খুবই টেস্টি। জাস্ট 1 টেবিল স্পুন অফ অয়েল, আমার আর বলার দরকার নেই, তোমরা নিজের চোখে দেখলে আমি কত কি ইউজ করলাম। জাস্ট 1 টেবিল স্পুন অফ বিগ টেবিল স্পুন অফ অয়েল ইউজ করেছি, 2 টেবিল স্পুন অফ গ্রিন চিলি সস। নুনটা কম ইউজ করো, কারণ সসে কিন্তু এমনিতেই নুন থাকে, নুন কিন্তু বেশি হয়ে যেতে পারে। তো ডিনার টাইম হয়ে গেছে, আর আমার ডিনার ইজ অলসো রেডি টু গর্জ অন টু সাম ইয়াম্মি ব্রাউন সস চিকেন বলা যেতে পারে এটাকে। তো যদি তোমার ওয়েট লস করা থাকে, ফ্রেন্ডসদেরকে বাড়িতে ডাকা থাকে, যে কোনো অনুষ্ঠান থাকে, এই ডিশটা বানিয়ে খাওয়াও, আই এম শিওর তোমরা বলবে থ্যাংক ইউ পল ভাইবস। জোকস অ্যাপার্ট, এই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু পল ভাইবস। টিল দেন, ভালো থেকো, ভালো রেখো অ্যান্ড কিপ স্প্রেডিং পল ভাইবস। বাই বাই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে।